নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতা হোয়াটসঅ্যাপ ক্যাফেতে, যেখানে নিউজ@বাংলা ব্যান্ড পরিচালিত ছাদের পাঁচালী। কী সেই ছাদের পাঁচালী, চলুন দেখে নেওয়া যাক। এই অনুষ্ঠানটার সাথে প্রত্যেক বছর যুক্ত থাকি, কারণ নিউজ@বাংলা ব্যান্ড এই অ্যাসোসিয়েশন, অর্থাৎ তার যে মূল উদ্যোক্তা সায়কদাই মূল উদ্যোক্তা এই অনুষ্ঠানটার। সেই কারণে এই আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে ছাদের পাঁচালী, এটা আমি বিভিন্ন বছরে বিভিন্ন ছাদে অনুষ্ঠানটা হতে দেখেছি। এবছর হোয়াটসঅ্যাপ ক্যাফেতে হচ্ছে, সুতরাং এটা একটা দুর্দান্ত গ্র্যান্ড একটা ভেনিউ। এবছর নবম বর্ষে পা দিল ছাদের পাঁচালী। এই কনসার্টটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, সেই জন্য প্রত্যেকবার এর সাথে অ্যাসোসিয়েটেড হতে বড়ই ভালো লাগে, কারণ এর মধ্যে একটা ফ্রি ফ্লোয়িং গান বাজনা থাকে। অনেক আমাদের জেনারেশনে যারা মিউজিক করছে, গান বাজনা করছে, তাদের সাথে দেখা হয় এবং তাদের গান শোনা হয়। সেটা আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং গোটা অনুষ্ঠানটার মধ্যে একটা খুব সুন্দর ক্যাজুয়ালনেস থাকে, যেটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর এবছরের আইডিয়া বা থিম হচ্ছে অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী এবং শিলাজিৎ মজুমদার, এনাদের গান গাওয়া হচ্ছে। সুতরাং এই গানগুলোর মধ্যেই একটা অদ্ভুত ক্যাজুয়ালনেস রয়েছে এবং আমরা সেগুলো আজকে এখানে একটু পারফর্ম করব, চেষ্টা করব তাদের গানগুলো গাওয়ার। সেটা একটা খুব ভালো অনুভূতি। এবং এরকম অনুষ্ঠান অ্যাকচুয়ালি শহরে খুব বিশেষ হয় না, খুব কমই দেখা যায়। এবং এই অনুষ্ঠানেও যে এত মানুষজন এসছেন, আরও মানুষ আসছেন, সেটা আমাদের কাছে খুব বড় প্রাপ্তি। আমি নিজে মনে প্রাণে চাই, আমি এই অনুষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে সকল কেউ নই, কিন্তু আমি চাই প্রত্যেক বছর এই অনুষ্ঠান এইভাবেই হোক, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রচুর নিউ ট্যালেন্টকেও কিন্তু দেখতে পাই। এখানে অনেকেই এরকম পারফর্ম করেন যাদেরকে আমরা হয়তো বা আমি হয়তো প্রথমবার শুনছি এখানে। সো সেটা আমার কাছে খুব বড় প্রাপ্তি, কারণ আমার কাছে সবসময় এই খোঁজ থাকে যে নতুন আমাদের সময় কারা খুব ভালো গান করছে, তাদের গান শোনার সেই খিদেটা থাকে। সেটা হয়তো সবসময় শোনা হয়ে ওঠে না, কিন্তু এই অনুষ্ঠানে এসে শোনার সৌভাগ্য হয়। সো সেইটা একটা খুব ভালো। আর এটা একদম আমাদের একটা পরিবারের মতো, আসলে যারা যারা এই অনুষ্ঠানের সাথে ইনভলভড। আমরা একসাথে ক্রিকেট খেলি, আমরা একসাথে বেড়াতে যাই, আমরা একসাথে অনেক কিছু করি। সো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে গান বাজনাটা তো সবচেয়ে মূল এবং সবার উপরে রয়েছে, কিন্তু তার পাশাপাশিও বাকি যা বিষয়গুলো হয় সব কিছু মিলিয়ে গান বাজনা ভালো করার একটা অদ্ভুত ভালো পরিবেশ তৈরি করে দেয় এই অ্যাসোসিয়েশন নিউজ@বাংলা ব্যান্ড। ছাদের পাঁচালী অনুষ্ঠানে পেয়ে গেছি আরেকজন বিখ্যাত গায়িকা, চন্দ্রিকা ভট্টাচার্য। তো তার থেকে শুনে নেব তার পারফরমেন্স কি আজকে। আমার দারুণ ভালো লাগছে। এর আগে কখনো এই ধরনের অনুষ্ঠানে পারফর্ম করতে সুযোগ পাইনি, আসেনি বা যোগাযোগ হয়নি, কিন্তু এবারে যোগাযোগ হয়েছে। অধিকাংশই সব বন্ধুবান্ধব, সবাই চেনা জানা মানুষজন, এবং তাদের সঙ্গে গান বাজনা, তার সাথে আড্ডা, এরকম একটা অ্যাম্বিয়েন্স, সব মিলিয়ে দারুণ ব্যাপার। এটা কি তোমার প্রথমবার? এটা আমার ছাদের পাঁচালীতে প্রথমবার। এবার তুমি আজকে কী গান করছো? আমি আজকে শিলাজিৎদার একটা গান গাইবো আর অঞ্জনদার একটা গান গাইবো। পারফর্মারদের পাশাপাশি আমরা কথা বললাম এই অনুষ্ঠানের উদ্যোক্তার সঙ্গে। পরিকল্পনাটা ইন দ্য সেন্স হলো, আমরা খুব বাংলা ব্যান্ড যে সার্কিটটা, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড সবসময় থাকি। তার কারণ হলো ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টের ইম্পর্টেন্সটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। তো 2010-এ আমি নিউজ@বাংলা ব্যান্ড বলে একটা কমিউনিটি ফর্ম করেছিলাম। তখন তো ফেসবুক ছিল না, তখন ছিল অর্কুট। তো অর্কুটে ফর্ম করেছিলাম। তো সেখানে আমি খুব ভালো রেসপন্স পেয়েছিলাম সব মিউজিশিয়ানস থেকে, যারা বাংলা ব্যান্ড নিয়ে খুব স্ট্রাগল করছে, কাজ করছে। তো সেখান থেকে আমরা তখন শুরু করি যে আমি যখন শো দেখতে যাই, অনেকেই কিন্তু বাংলা ব্যান্ডকে পছন্দ করে, কিন্তু কোথায় শো হচ্ছে কেউ জানতো না। তো আমি একটা করেছিলাম, একটা SMS প্ল্যাটফর্ম করেছিলাম। সেখানে কিছু না লোক 1000-1500 লোক, তখন ফ্রি SMSও হতো ওয়েবসাইট দিয়ে। তো তখন প্রচুর লোককে আমরা SMS পাঠাতাম যে আজকে এখানে চন্দ্রবিন্দু শো হচ্ছে বা ফসিলস ক্যাকটাস, লক্ষ্মী ছাড়া, যাই হোক। তো এরকমভাবে আমরা শোজের আপডেট দিতাম। তো সেখান থেকে আমাদের একটা বাংলা ব্যান্ডের একটা কমিউনিটিও ফর্ম হয়।
সেখান থেকে আমরা এই কনসার্ট শুরু করলাম, কারণ কি নতুন প্রজন্মদেরও উঠে আসতে হবে। তো সেখান থেকেই আমাদের শুরু হয় এই প্রজন্ম 2010 থেকে। তো আমরা ব্যান্ডউড বলে একটা রক কনসার্ট হয়, সেখান থেকে শুরু করি। তারপর 2015 থেকে আমাদের সই বলে একটা কনসার্ট হয়, সেটা হলো 25 থেকে 30 জন ফিমেল ভোকালিস্ট ব্যাক টু ব্যাক গান গায়। আমি জানি না কলকাতা বলে না অন্য কোথাও হয় কিনা, এতগুলো একসঙ্গে কোথাও গান গায়। তার সেম সিজনেই 2015 ছাদের পাঁচালি শুরু করি। ছাদের পাঁচালি কেন, ছাদ মানে রুফটপেই হয়। তো ছাদের পাঁচালিও আমরা শুরু করি, সেম সব নিজেদের গান বা কাউকে ট্রিবিউট, বাংলা গান ছাড়া অন্য কোনো গান হবে না। তো সেই জায়গা থেকে আজকে 14 বছর হয়ে গেল, গুণিনি মানে মোর দেন 250 থেকে 270 আর্টিস্ট তো হবেই পারফর্ম করেছে। এইভাবেই আমাদের পুরো পথটা চলা। তো যত বছর গেছে তত আর্টিস্টের আমাদের একসঙ্গে মেলবন্ধন একসঙ্গে হয়েছে। আজকে আমি হয়তো, হ্যাঁ ডেফিনেটলি আমি হয়তো ফেস, কিন্তু সবাই ফেস। আজকে পুরো বাংলা ব্যান্ডটাই ফেস। ওই জন্যই নিউজ আর বাংলা ব্যান্ডস নাম। সবার সাপোর্ট আমরা পাই এই কনসার্টটার জন্যে, আর সবাই ভালোবেসে আজকে যা সিজন শুরু হয়ে গেছে, সবার স্ট্রং শিডিউল, সেই শিডিউল থেকে সব মিউজিশিয়ানরা সময় বার করে আজকে একসঙ্গে হয়েছে। বলতে পারে এটা কনসার্টের থেকেও বেশি এটা রিউনিয়ন অফ মিউজিশিয়ান, সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা রিউনিয়ন অফ মিউজিশিয়ান, যেটা একটা বছরে থাকা উচিত। কেন কি সারা বছর না হলে কেউ না কেউ শোজে ব্যস্ত থাকে, সবই একটা জায়গায়, সবাই যেন এক জায়গায় একত্রিত হতে পারে, আমরা আনন্দ করতে পারি, রিউনিয়ন। তো ওইভাবেই এই কনসার্টগুলো আমাদের চলে আসে। ছাদের পাঁচালী অনুষ্ঠানে 25 জন পারফর্মারদের মধ্যে কথা বললাম অন্যরকম পারফর্মারের সঙ্গে। আমার খুবই ভালো লাগছে, কারণ আমি তো সাধারণভাবে নিজের গান গাই, সাধারণ না পুরোটাই শুধুই নিজের গানই গাই। তা অন্য আমার প্রিয় শিল্পীদের গান সেগুলো আমি জেনারেলি গাই বন্ধুবান্ধবের আড্ডায় বা ঘরে কাজের ফাঁকে বিভিন্ন সময়। নচিকেতা, অঞ্জন দত্ত, শিলাজিৎ, এদের গান তো তার মধ্যে থাকেই, এবং এদের দেখেই নিজের গান নিজে গাইব এই স্বপ্নটা দেখা। তা তাদের গান গেয়ে তাদের ট্রিবিউট জানানো, সেটা তো ভীষণ ভালোই লাগছে। প্লাস অন্য শিল্পীদের গান হয়তো খুব কম স্টেজে গাই, সেটা আজকে গাইতে পারবো, সেটাও একটা বড় পাওয়া। নিউজ বাংলা ব্যান্ড পরিচালিত ছাদের পাঁচালী অনুষ্ঠানের যাত্রা শুরু হওয়া এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তারা যে ট্রিবিউট জানাচ্ছেন শিলাজিৎ মজুমদার, অঞ্জন দত্ত এবং নচিকেতা চক্রবর্তীকে। এভাবেই বেঁচে থাকুক বাংলা ব্যান্ড এবং বাংলা গান। এরকম বিনোদনের আরও নানা খবরাখবর পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইটস মাজ্জা বাংলা, এবং আমাদের ওয়েবসাইটটিকেও ফলো করুন ইটস মাজ্জা বাংলা। সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন। ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।